গল্পের নাম ভালোবাসার দোহাই। পুরাতন প্রেমিক প্রেমিকা, অনেকদিন দেখা হয়নি তাদের। দূরে থাকার কারণে সেরকম দেখা সাক্ষাৎটাও হয় না। হঠাৎ একদিন প্রেমিক খবর দিল, আমি আসছি, তুই দেখা করবি তো? প্রেমিকা বলল, হ্যাঁ। তাই তুই কবে আসছিস? হঠাৎ এতদিন পর আসবি? মানে সব ঠিক আছে তো? তুই তো আসার নামই করিস না। প্রেমিক বলে উঠল, অনেকদিন পর সব কাজের চাপ থেকে মুক্ত হলাম। নিজেকে আটকে রেখেছিলাম এতদিন কাজের চাপে। এবার তো তোর সাথে দেখা হয়েই যাবে। অনেক গল্প করব দুজন মিলে। যদিও ফোনে মনের ভাব প্রকাশ হয় না, তবুও তোর চোখের দিকে তাকিয়ে এবারে সব বলে ফেলবো। সব কষ্ট দুঃখ ভুলিয়ে দেব, দেখিস। প্রেমিকার দু চোখ ভরা জল, মুখে কোনো কথা নেই, চুপ হয়ে গেছে। প্রেমিক সেই মুহূর্তে বলে উঠল, কি রে, চুপ কেন? কিছু কথা বল। রাগ করেছিস? আমার উপরেও রাগ? আরে জানি এতদিন তোর সাথে দেখা হয়নি, কথা হয়নি ঠিকভাবে। ব্যস্ততার মধ্যে ফোনেই একটু কথা হয়। তবুও তো তোকে ভালোবাসি, বল। কি রে পাগলি, কিছু তো বল। প্রেমিকা বলে উঠল, না না, কিছু হয়নি। এবারে বল, কবে আসছিস? আসলে তোর সাথে দেখা হবে, কথা হবে, খুব ভালো লাগছে ভেবে। আচ্ছা, কেমন দেখতে হচ্ছিস রে? সেই পাতলা আছিস না মোটা হয়ে গেছিস? আর 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 তোর মাথার সেই ক্ষতটা, সেটা ঠিক আছে তো? বড্ড দেখতে ইচ্ছা করছে তো। কতদিন পর দেখবো, কতদিন পর সামনাসামনি কথা হবে। প্রেমিক বলল, আগের মতোই আছে, তোর ভালোবাসা বদলায়নি। তা তোকেও তো অনেকদিন দেখিনি, তোকেও দেখবো। আচ্ছা শোন, খুব মাথা যন্ত্রণা করছে, আর কথা বলতে পারছি না। তুই ঘুমিয়ে পড়, কাল না হয় কথা হবে। আর এমনি করেই আর একটা দিন কেটে যায়। প্রেমিক প্রেমিকা দুজনেই রয়ে যায় একে অন্যের আশায়। তারপর প্রেমিক ফিরে আসার পর প্রেমিকার সাথে দেখা হয়। দুজনেই এক জায়গায় বসে, ঘেঁষাঘেঁষি করে নয়, বেশ অনেকটা পার্থক্যে। চোখে আশা আর মুখে লজ্জা নিয়ে একে অন্যের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দেয়, আবারও মুখ ফিরিয়ে নেয়। জ্যোৎস্নার আলো এসে পড়ে দুজনের চোখে। চোখের মধ্যে তাকালে মনে হয় অনেক না বলা কথা যেন চোখের মাধ্যমে বলা হচ্ছে একে অপরকে, কিন্তু মুখ বন্ধ। চোখের মধ্যে অনেকটাই লজ্জা। এত বছর একটা সম্পর্কের মধ্যে থাকার পরেও লজ্জাটা যেন কাটেনি, এবং তেমন ভাবে একে অপরের সংস্পর্শেও আসা হয়নি। কিন্তু ভালোবাসাটা কিন্তু অফুরন্ত। হঠাৎই কিছুক্ষণ পর প্রেমিকা প্রেমিকের হাতের উপরে হাত রাখলো। প্রেমিক একটু স্তম্ভিত হলো ঠিকই, কিন্তু তারপর তারা হাত ধরে হাঁটতে হাঁটতে নিজেদের মনের ভাব প্রকাশ করলো। আসলে এখনকার আধুনিক প্রেমের মায়াজালে ভালোবাসার গুরুত্বটাই হারিয়ে গেছে। যেখানেই দেখছি সবাই দেহ নিয়েই সন্তুষ্ট,
ভালোবাসার মানুষের প্রতি দায়িত্ব, কর্তব্য কিছুই নেই। সবটাই যেন নকশা, শুধুমাত্র প্রেমিকাকে নিজের বশে এনে শারীরিক সুবিধা নেয়ার কৌশল। এখনকার দিনে দামি দামি কফি শপ, হোটেল, দামি দামি গিফটস দেওয়ার মাঝে একটু যত্ন করা, খেয়াল রাখা এসব যেন বিলুপ্তির পথে। আর তারই মাঝে বেঁচে থাকে কিছু কিছু অমূল্য ভালোবাসা, যারা রাত কাটানোর নাম করে বাদামি মাংসের স্বাদ নেয় না, প্রেমিকার মাসিকের শেষ হবার অপেক্ষায় বসে থাকে না, তাদের যত্ন করে, বুকে আগলে রাখে। আর এখানেই ভালোবাসা আর প্রেমের মধ্যে পার্থক্যটা বোঝা যায়। তবে এটা নয় যে ভালোবাসার মধ্যে প্রেম থাকে, কিন্তু প্রেমের মধ্যে ভালোবাসাটা খুবই কম থাকে। তাই ভালোবাসার মানুষকে ধোঁকা দেওয়াটা আমাদের সভ্যতার মধ্যে পড়ে না। যাকে তুমি ভালোবেসেছো তার খারাপ ভালো নিয়েই চলতে শিখতে হয়, কিছুটা কিছুটা মানিয়ে নিতে হয়। এই যুগে কেউ কারণ না, সবাই স্বার্থের মায়াজালে আবদ্ধ। কিন্তু এই স্বার্থের পৃথিবীতে এই রকম ভালোবাসাগুলোই মানুষের স্বার্থের মুখোশ খুলে একে অন্যকে আপন করে নিতে জানে, মানুষের মতো মানুষ হতে শেখে, নারীদের সম্মান দিতে শেখে। তাই খারাপ প্রেমিক প্রেমিকা হওয়ার থেকে ভালো হয়ে ভালোবেসে আগলে রাখলে সমাজ অনেকটাই স্বার্থান্বেষী হয়। শুধুমাত্র একটা কথাই বলা যেতে পারে, ভালোবাসো, ভালো থাকো।